ক্ষমা একবার করে যায়, বারবার ক্ষমা করে যায়। তাৎপর্যপূর্ণভাবে মদন মিত্র এছাড়া অন্যান্য বিভিন্ন বিধায়ক তাদের বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে বারবার একটা বিতর্ক জানা যাচ্ছে। এই বিষয়টাই কিভাবে দেখছেন? তৃণমূল দলের শৃঙ্খলা কমিটি ছিল, তার চেয়ারম্যান ছিলেন সম্মানীয় পার্থ চ্যাটার্জি মহাশয়। যেই দলের চেয়ারম্যান পার্থ চ্যাটার্জি মহাশয় এখন জেলে আছে শৃঙ্খলা ভঙ্গ তথা দুর্নীতি করার জন্য, সে দল কি হতে পারে? তৃণমূল আবার শৃঙ্খলা? এই দলের কোনো কন্ট্রোল আছে? মুখ্যমন্ত্রী যে কথা বলছেন, অভিষেক ব্যানার্জি বলছেন ফেয়ার ইলেকশন হবে, কোনো হিংসা হবে না। আর সেই অভিষেক বাবু থেকে শুরু করে, অভিষেক বাবুর এলাকা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষ তার গণতান্ত্রিক রায় মতামতকে প্রদান করতে পারছে না। ভাঙড়ে লোকসভা নির্বাচনের আগে দিনে আমরা কি দেখলাম? যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোট হচ্ছিল, যে নমিনেশন সকালে যে আপনার এজেন্ট দিতে যাবে, আমাদের মহিলারাও ছাড় পায়নি, মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে আমাদের মেয়েদেরকে, আমাদের দলের মহিলাদেরকে। তো সেখানে তো এইগুলো ওই যে কন্ট্রোল করার কথা বলছে, এ হবে না, আমি আশা দেখতে পাচ্ছি না। এই যে বারবার বলা হচ্ছে যে দলের উভয় মানে দলের যে উঁচু জায়গা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা দ্বন্দ্ব টানা পাচ্ছে, কিন্তু এইটা অদ্ভুত ভাবে মদন মিত্র তো প্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষোদ্গারই করেছেন আইপ্যাকের প্রসঙ্গ উত্থাপন করে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা। দেখুন, কে কাকে বিষোদ্গার করছে তার দলের অভ্যন্তরীণ ব্যাপার, সেখানে আমি মতামত দিতে পারি না। তবে একটা চোরাস্রোত চলছে, যেটা তৃণমূল নেতাদের কথা থেকেই প্রকাশ পাচ্ছে। কেউ বলছে অভিষেক বাবুর নেতৃত্বে আগামী দিন 2026 বিশাল ভাবে আমরা ফিরে আসবো। আবার কেউ বলছে বর্তমান যিনি আমাদের মুখ্যমন্ত্রী আছেন রাজ্যের তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তার নেতৃত্বে হবে। এই নিয়ে একটা চলছে। তবে এদের অ্যাকচুয়ালি এইগুলো আমার মনে হয় এরা ভিতর থেকে যেন কোনো একটা প্ল্যান করে করছে, যে সাবজেক্ট থেকে অবজেক্টিভ ফুটিয়ে দেওয়া। সাবজেক্ট হচ্ছে আমাদের সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না কেন, এবার বাজেট সেশনে কেন্দ্রীয় সমাহারে যাতে দিয়ে দেয় তার জন্য আলোচনা করা দরকার। দলিত আদিবাসী মুসলিম সব পিছিয়ে বর্গের মানুষের অধিকারটা সম্পূর্ণরূপে বাস্তবায়ন হচ্ছে না কেন, সে কথা বলা দরকার। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে না। ওই মদন বাবু কি বলেছেন অভিষেক বাবুকে নিয়ে, বা ফিরাদ বাবু কি বলেছেন, এই নিয়ে চর্চা হচ্ছে। আমাদের রাজ্যে প্রায় 8,500 স্কুল বন্ধ হতে চলেছে, সেই নিয়ে কোনো চর্চা হচ্ছে না। হসপিটালে, রাজ্য সরকারি হসপিটালে সেলাইন নাই, তা নিয়ে কোনো চর্চা হচ্ছে না। মেডিসিন নেই, তা নিয়ে কোনো চর্চা হচ্ছে না। আমাদের তিলোত্তমা বোনকে যেভাবে ষড়যন্ত্রের শিকার করে তাকে খুন করলো, সে নিয়ে আর কোনো চর্চা হচ্ছে না। এইগুলো নিয়ে চর্চা হওয়া দরকার, যাতে না চর্চা হয় সেই জন্য মদন বাবুদেরকে ফিট করে হয়তো এই যেন পিসি ভাইপোর একটা লড়াই আছে সেটা দেখানোর চেষ্টা হচ্ছে। এই যে বাড়ি 600-র বেশি ওই মাদ্রাসা চালু করা একটা অধিবেশনে পেশ করা হয়েছে, এখানে জঙ্গিদের রাজ চালানো একটা বলছে এটা মাদ্রাসামুখী বাজেট, কারণ রাজ্যপালের ভাষণে মাদ্রাসা আরো 6,000 নতুন করে বাড়ানো হবে সে প্রসঙ্গ উত্থাপন করতে, শুধু ওটাই একমাত্র পজিটিভ রয়েছে, আর বাকিটাতে কিছু নেই। দেখুন, ইতিপূর্বে মমতা ব্যানার্জি সরকার বলেছিলেন, বা মমতা ব্যানার্জি বলেছিলেন 10,000 মাদ্রাসা দেবো। 10,000 মাদ্রাসার মধ্যে কটা দিয়েছে দেখুন? দিয়া তো দূরের কথা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাথে যারা যুক্ত শিক্ষক শিক্ষাকর্মী, যে 614টা সিনিয়র টাইপ হাই মাদ্রাসা যেগুলো আছেন সরকারি মাদ্রাসা, তার প্রায় তাতে 10,000 শূন্য পদ হয়ে গিয়েছে। এটা শুধুমাত্র সামনে 2026 ভোট আসছে, মুসলমানদেরকে বোকা বানিয়ে ভোট দেওয়ার কথা বলছে। আর এইটাকে কাজে লাগিয়ে শুভেন্দু বাবুরা হিন্দু ভোটকে একত্রিত করার জন্য আবার দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু শুভেন্দু বাবুর সাথে এটা বলা দরকার ছিল, রাজ্যে যে 12-13টা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা হয়েছে সেখানে যে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নাই, সেটা আগে সেটা শিক্ষক দেওয়া দরকার। এটা শুভেন্দু বাবু লিডার অফ অপোজিশন হিসাবে তার কাছ থেকে আশা করা যায়। কিন্তু তিনি তো আর একটা সমাজের মানুষের ভোট চান না, তিনি শুধু হিন্দু ভোটের প্রয়োজন আছে সেই জন্য শুধু কথা বলছেন। সাথে সাথে উনি মাদ্রাসার কথা বলছেন, আনএডেড মাদ্রাসায় আপনার আনএডেড মাদ্রাসা থেকে শুরু করে এমএসকে এসএসকে থেকে শুরু করে 614টি যে মাদ্রাসা আছে, বিজ্ঞানসম্মত ভাবে যে ক্রাইটেরিয়া করার দরকার, যে ইকুইপমেন্ট গুলো দেওয়া দরকার, পরিকাঠামো যেটা করার দরকার, সেটা করতে ব্যর্থ হয়েছে। কিন্তু বড় বড় ভাষণ দিচ্ছে রাজ্য সরকার, আর সেটাকে কাজে লাগিয়ে শুভেন্দু বাবু তার রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। একটা ব্যাপার দেখা যাচ্ছে যে হাইকোর্ট বলছে যে অবৈধ বাড়ি ভাঙতে এবার কেন্দ্র বাহিনী আনা, মানে কেন্দ্র বাহিনী এখন এটাও কাজ হবে, মানে রাজ্য তো আমাদের ভালো। দেখুন, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভালো বলছে, কিন্তু আমাদের পুলিশকে দিয়ে কাজে লাগাতে চায় না। তো ব্যাপারটা আপনাদের আমি বলি, ব্যাপারটা হচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। পুলিশকে সবসময় সামনে দাঁড় করিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের পুলিশ কি পারবে না? আমাদের পুলিশকে যদি ছেড়ে দেয়, অবৈধ বাড়িগুলো তুলতে দেবে না, ভাঙা তো দূরের কথা, তো বাড়ি তৈরি হলে তারপরে তো ভাঙবে। কিন্তু আমাদের এই পুলিশকে সেটা কাজে লাগাতে চায় না, ফলে কোর্ট বাধ্য হয়ে সেন্ট্রাল ফোর্সকে ডাকছে। আচ্ছা, বাংলাদেশের এই যে পরিস্থিতি আমার নতুন করে একটা ধারণা পাচ্ছি, দেখা যাচ্ছে জলকামান ছোড়াচ্ছে আন্দোলনকারীদের উপর, কি হচ্ছে বলতে বাংলাদেশে? দেখুন, বাংলাদেশে এটা আন্তর্জাতিক ইস্যু। আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আছে, দেশের প্রধানমন্ত্রী আছে, তারা বলবেন। আমি শুধু এতটুকুই বলতে পারি, একজন বাঙালি হিসাবে বাঙালি ভাইদের ওখানে বাংলাদেশে অস্থিরতা তৈরি হয়েছে। আমি আশা করব
দ্রুত বাংলাদেশে নির্বাচন হোক, নির্বাচন হলে একটা দায়িত্বশীল সরকার গড়ে উঠবে, তাহলে এই ধরনের যে অস্থিরতা আশা করছি সেটা অনেক প্রশমিত হবে। আচ্ছা, আসন্ন